হ্যালো বন্ধুরা, আজকে 15ই জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং কিছু অঞ্চলে 4 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ ভোরবেলা দিয়ে কলকাতার দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে। এবং পশ্চিমের কিছু অঞ্চল ঠিক বাঁকুড়া পুরুলিয়ার দিকে ছিল প্রায় 9 থেকে 10 এবং কিছু অঞ্চলে 11 ডিগ্রি আশপাশে ছিল। আমাদের বীরভূমের দিকে প্রায় 9 থেকে 10 এবং কিছু অঞ্চলে 11 ডিগ্রি তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, ঠিক আমাদের উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়ের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় দার্জিলিংয়ের দিকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি আশপাশে এবং আমাদের কালিম্পংয়ের দিকে 4 থেকে 5, আলিপুরদুয়ার কোচবিহার দিকে ছিল প্রায় 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। উত্তর দিনাজপুরের দিকে 10, দক্ষিণ দিনাজপুরের দিকে 10, মালদার দিকে প্রায় 11 ডিগ্রি তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু অঞ্চল এবং উত্তরাখণ্ডের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট বালতিস্তান, মুজাফরবাদ, হিমালয়, ঠিক আছে উত্তরবঙ্গের হিমালয়ের দিকে হতে পারে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের ঠিক 16ই জানুয়ারির দিকে একটা নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা ঠিক পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ফলে যে দক্ষিণ ভারত দিকে যে বৃষ্টিপাতটি হচ্ছিল আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 1টার দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে হালকা হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের বিজয়ওয়াড়ার দিকে হতে পারে, যে কাকিনাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে ম্যাঙ্গালোরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, মাদুরার দিকে এদিকে সিলেমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শ্রীলঙ্কার ঠিক দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকেও ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 16 তারিখ ঠিক সকালবেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 17 তারিখের দিকেও আমাদের লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখের দিকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণ ভারত থেকে, তবে ঠিক আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখের দিকেও আমাদের আন্দামান দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, মানে আগামী 4 থেকে 5 দিন এবং কিছু অঞ্চলে 6 দিন পর্যন্ত আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার দিকে 24 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে বাঁকুড়ার দিকে 23, পুরুলিয়ার দিকে 22, আসানসোলের দিকে 24, বোলপুরের দিকে 23, সালারের দিকে থাকতে পারে 23 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগরের দিকে 22 ডিগ্রি, হুগলির দিকে প্রায় 23 থেকে 24, কোলাঘাটের দিকে 23 ডিগ্রি, দীঘার দিকে 23 থেকে 24 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বাংলাদেশের ফিরোজপুরের দিকে থাকতে পারে 24 ডিগ্রি, ঢাকার দিকে 27, রাজশাহীর দিকে 23, রংপুরের দিকে 23, এদিকে চিটাগংয়ের দিকে থাকতে পারে 22 থেকে 23 এবং কিছু অঞ্চলে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের ভুবনেশ্বরের দিকে আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা ভুবনেশ্বরে প্রচণ্ড আকারে গরম হয়, 26 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। এবং আমাদের ভদ্রকার দিকে 25 ডিগ্রি আশপাশে। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলে ঠিক আমাদের কেন্দ্রপাড়ার দিকে থাকতে পারে 25 ডিগ্রি, বালাসোর দিকে 24 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের মানে জায়গাপুরের দিকে থাকতে পারে 25 ডিগ্রি আশপাশে, যেমন ভুবনের দিকেও থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়াও কালকের ভোরবেলার দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের ভুবনেশ্বর দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং ভদ্রকের দিকে থাকবে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের বাংলার দীঘার দিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি, এছাড়া আমাদের কলকাতার দিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের খড়গপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় আমাদের চন্দ্রকোনার দিকে থাকতে পারে 10 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 11 ডিগ্রি, এছাড়াও আমাদের বর্ধমানের দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, আরামবাগের দিকে প্রায় 10 ডিগ্রি, এদিকে কতুলপুরের দিকে 10, এদিকে বিষ্ণুপুরের দিকে 10, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় 8 থেকে 9 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও ডায়মন্ড হারবার দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে থাকতে পারে, হলদিয়ার দিকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আমাদের জয়নগরের দিকে 11 ডিগ্রি, এদিকে আমাদের তমলুকের দিকে 11 ডিগ্রি, এদিকে ময়নার দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে, কালকে ভোরবেলা দিকে গ্যাংটকের দিকে 3 থেকে 4, শিলিগুড়ির দিকে 11 থেকে 12 ডিগ্রি, এছাড়া আমার দার্জিলিংয়ের দিকে 3 থেকে 4 ডিগ্রি,
আলিপুরদুয়ারের দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কলকাতা থেকে 13 থেকে 14, পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 11 ডিগ্রি, এইদিকে দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি, এইদিকে আমাদের ধানবাদের দিকে 10, কৃষ্ণনগরের দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, ছিল মুর্শিদাবাদ দিকে থাকতে হবে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। এবং আমাদের 17 তারিখ ভোরবেলা দিকে গ্যাংটকের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 5 থেকে 6 ডিগ্রি, শিলিগুড়ির দিকে মানে 10 থেকে 12 ডিগ্রি আশপাশে থাকতে পারে। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকতে হয় 3 থেকে 4 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সেই রবিবার ঠিক সব ভোরবেলা থেকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। ঠিক কলকাতা থেকে 14 থেকে 15 এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদের দিকে থাকতে পারে 11 থেকে 12, কৃষ্ণনগরের দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উড়িষ্যার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রবিবার ঠিক ভোরবেলার দিকে ভদ্রকের দিকে 11, ভুবনেশ্বরের দিকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের 18 তারিখ ঠিক সকালবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গ্যাংটকের দিকে 4 থেকে 5, শিলিগুড়ির দিকে 13 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ারের দিকে 11 এবং জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে 6 থেকে 7 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের দিকে থাকতে হবে 10 থেকে 11 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের সোমবার ঠিক ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানিয়ে দিচ্ছিল 19 তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে 2 থেকে 3 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 4 ডিগ্রি। সেই মতো আমাদের কলকাতা দিকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সোমবার মানে ভোরবেলার দিকে। এছাড়াও পশ্চিমের জেলাগুলি আছে দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি আশপাশ, এছাড়াও আমাদের কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি এবং 20 তারিখে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পেতে পারে ঠিক কলকাতা থেকে 15 থেকে 16। এদিকে আমাদের পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি এবং আমাদের উপরের জেলাগুলি ঠিক আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের মুর্শিদাবাদ দিকে থাকতে 13 থেকে 14 ডিগ্রি, এইদিকে কল্যাণের আশপাশে থাকতে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আমার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, এছাড়াও আমাদের মালদার দিকে, এছাড়াও আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। এছাড়াও আমাদের রংপুরের দিকে, বাংলাদেশের দিকে, পিরোজপুরের দিকে, রাজশাহীর দিকে, রংপুর, এছাড়া চিটাগংয়ের দিকে, সিলেটের দিকে মানে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে হালকা আকারে মেঘ উঠেছে ঠিক আমাদের মাদুরির আশপাশে, এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।